আসসালামু আলাইকুম। আলিম এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, বন্ধুরা তোমরা যারা আজকে পরিণতি প্রথম পত্র পরীক্ষা দিয়েছো, তোমাদের কার কয়টা এমসিকিউ হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের ইন ডিটেলস আলোচনা করব বা তোমাদের জানিয়ে দেবো তোমাদের কয়টা এমসিকিউ সঠিক হয়েছে এবং কার কয়টা এমসিকিউ ভুল হয়েছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। বন্ধুরা, এটা হচ্ছে দেখো 2025 সালের আলিম এসএসসি পরীক্ষার পরিণতি ও সুশাসন প্রথম পত্র প্রশ্ন, ঘ সেটের প্রশ্ন। তোমরা তোমাদের সেটটা মিলিয়ে নিও, সেট যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু প্রশ্ন উল্টাপাল্টা আসবে। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে ঘ শান্তিপূর্ণ উপায়ে সিংহাসনে আরোহণ। তারপর কি 2 নম্বর হচ্ছে ইতিহাস ব্যতীত পরিণতি ভিত্তিহীন ও পরিণতি ব্যতীত ইতিহাস মূল্যহীন। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অধ্যাপক সিলি। উত্তর হচ্ছে ঘ নম্বরটা। আচ্ছা, শারমিন কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? অর্থনৈতিক। তোমরা উদ্দীপকটা পড়ে তারপর 3 নম্বর উত্তর হচ্ছে খ। 4 উত্তর হচ্ছে কি উদ্দীপক থেকে 3 এবং 4। এই উদ্দীপক থেকে কিন্তু 3 এবং 4 নম্বর প্রশ্ন। জাফর সাহেবের ভূমিকার মাধ্যমে উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ক নম্বর উত্তর। আর 5 নম্বরটি কি কোনটি সুশাসন প্রতিষ্ঠাকে ব্যাহত করে? অধিকাংশ মানুষের সীমাহীন দারিদ্রতা। তারপরটা কি আইন বিভাগের গুরুত্বপূর্ণ কাজ হলো নতুন আইন তৈরি ও সংশোধন করা। উত্তর হচ্ছে কি গ নম্বরটা। তারপর আমরা যদি দেখি এবং 7 নম্বরটা উদ্দীপক দিচ্ছে, উদ্দীপকটা পড়ার পর সুদানের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে জাতীয়তার কোন উপায়টি ফুটে উঠেছে? উত্তর হচ্ছে ধর্মগত। আব্দুর রফের প্রতিবাদের মধ্য দিয়ে যে বৈশিষ্ট্য ফুটে উঠছে তা হলো খ। উত্তর হচ্ছে খ 1 এবং 3। উত্তর হচ্ছে খ। উদ্দীপকের ঘটনাটির মধ্যে জাতীয়তার কোন উপাদানটি ফুটে উঠেছে? উত্তর হচ্ছে সাংস্কৃতিক। উত্তর কি সাংস্কৃতিক। রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয়? উত্তর হচ্ছে ঘ জাতীয়তা। তারপর কি নাগরিকের প্রধান কর্তব্য কোনটি? রাষ্ট্রের প্রতি অনুগত। নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি অনুগত। তারপর 12 নম্বরটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্যতম লক্ষ্য হলো সরকারের সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা। তারপরটা কি হচ্ছে উদ্দীপকের সুপারিশ। উদ্দীপকটা তোমরা পড়ে নিও। উদ্দীপকের সুপারিশ কার্যকরী হলে তানিমের দেশে কোনটি প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তারপর উত্তরটি হচ্ছে প্রথা। তারপর 15 উত্তর হচ্ছে খ নম্বর। আর ত্রাণ তহবিলে অর্থদান কোন ধরনের কর্তব্য? নৈতিক কর্তব্য। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি? রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে সরকার গঠন। মানবাধিকার সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি? উত্তর হচ্ছে আইনে শাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠার জন্য নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা হলো সততা, দেশপ্রেম ও প্রজ্ঞার সাথে কাজ করা। এক জাতি এক দল ও এক নেতা কোন ধরনের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে একনায়কতান্ত্রিক। দেশপ্রেম ও জাতীয়তা এক গভীর বন্ধনে আবদ্ধ, কারণ দেশপ্রেমের অনুভূতি থেকে জাতীয়তার জন্ম। উপাদান ও বন্টন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়, সমাজতান্ত্রিক। আমরা দেখি তারপর উত্তরটা হচ্ছে তোমার উদ্দীপকটা পড়ার পর আসাদুল্লাহর নেতৃত্ব কোন প্রকৃতি? অর্থাৎ হচ্ছে গণতান্ত্রিক। আনোয়ারের নেতৃত্বের ফলে উত্তর হবে খ 1 এবং 3 নম্বরটা। জাতীয়তাবাদী চেতনার ফলে কোনটি সৃষ্টি হয়? দেশ প্রেমের প্রতি উজ্জীবিত মনোভাব। মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে কোন বিষয় গড়ে ওঠে? উত্তর হচ্ছে কি অর্থনৈতিক। স্বাধীনতার প্রধান রক্ষা কবচ কোনটি? উত্তর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। তারপর ঘটনা 1 আব্দুল্লাহ কোন ধরনের স্বাধীনতা ভোগ করেছেন? রাজনৈতিক। ঘটনা 2 এর ক রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ফলে? উত্তর হচ্ছে ঘ। তারপর 30 নম্বরটা হচ্ছে সমাজকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য কোনটি গুরুত্বপূর্ণ? সর্বাধিক আইনের শাসন প্রতিষ্ঠা করা। বন্ধুরা, কার কয়টা এমসিকিউ সঠিক হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।